একদিকে যেমন সিবিআই এর কাজের পরিধি বাড়লো, একই সঙ্গে কিন্তু সিবিআই কে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং সন্দেশখালীর ঘটনায় তারা যে কাউকে, তিনি যে পদাধিকারী হন না কেন, তাকে যখন হোক জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং সেই মতো ব্যবস্থা কিন্তু তারা নিতে পারবে। আর অন্যদিকে এই নির্দেশ ইতিমধ্যেই হাতে আসার পর স্বাভাবিকভাবেই সিবিআই এর অন্দরে কিন্তু তৎপরতা শুরু হয়ে গিয়েছে। কোর্টের এই নির্দেশনামা ইতিমধ্যেই দিল্লিতে সিবিআই এর সদর দপ্তরে পৌঁছে গিয়েছে। আর কি হলো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, তখন সৌভিক যে কথা বলছিল যে ঐতিহাসিক রায়, গতকাল এই রায়ের নির্দেশনামা যখন নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে এসে পৌঁছয়, সিবিআই আধিকারিকরা এক কথাই বলছেন যে ঐতিহাসিক শুধু নয়, নজিরবিহীন এবং স্পষ্ট রায়। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে কী করতে হবে। এই প্রথম, তুমি জানো 2014 সালের পর থেকে আমি এই সিবিআই বিট কভার করছি প্রায় 10 বছর। এই ধরনের কিন্তু রায় কোনোদিন দেখিনি যে সরাসরি মানুষ এসে কিন্তু অভিযোগ জানাতে পারবে। ইতিমধ্যেই কিন্তু সিবিআই সূত্রের খবর, সেই নির্দেশনামা দিল্লির সদর দপ্তরে পাঠানো হয়েছে গতকাল সন্ধেবেলায়। এবং গতকাল সন্ধেবেলায় দিল্লির সদর দপ্তর থেকে কলকাতার অফিসারদের সঙ্গে তারা কথা বলেছেন উচ্চপদস্থ আধিকারিকরা। এবং কলকাতা জোনে, কলকাতা অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ, কলকাতা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, এই দুটি ব্রাঞ্চে কজন বাঙালি অফিসাররা রয়েছে তার একটি তালিকা চাওয়া হয়েছে। কজন মহিলা অফিসাররা রয়েছে, তাদের র্যাঙ্ক অর্থাৎ কোন পদমর্যাদা অফিসাররা তারা রয়েছেন তার বিস্তারিত একটি তথ্য চাওয়া হয়েছে। কেন কি সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা মনে করছেন যেহেতু সন্দেশখালীতে গিয়ে সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে হবে এবং তারা বেশিরভাগ কিন্তু বাংলাভাষী অর্থাৎ বাংলায় কথা বলবে, তাই একদিকে যেমন বাঙালি অফিসারদের এই এসআইটিতে রাখতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা, অন্যদিকে কিন্তু মহিলাদের সঙ্গে কথা বলার জন্য মহিলা অফিসারদের থাকতে হবে। অর্থাৎ একদিকে বাঙালি এবং মহিলা অফিসারদের একটি তালিকা ইতিমধ্যেই আজকে কিন্তু তৈরি করে দিল্লি সদর দপ্তরে পাঠানো হবে এবং তারপরেই কিন্তু এসআইটি গঠন করা হবে। অন্যদিকে পরামর্শ চাওয়া হয়েছে দিল্লির উচ্চপদস্থ আধিকারিকরা এখানকার অফিসারদের সঙ্গে কথা বলে তারা পরামর্শ চেয়েছেন যে সন্দেশখালীতে যেহেতু বারবার যেতে হবে, একাধিক এফআইআর, একাধিক অভিযোগ তুমি জানো, এবং সেখানে বারবার যেতে হবে, তাহলে কি সেখানে কোনো ক্যাম্প অফিস করে সেখান থেকে তদন্ত হবে, নাকি যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি নিজাম প্যালেস থেকে তদন্ত হবে, এটা নিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। এবং ইতিমধ্যেই কিন্তু গতকাল নির্দেশনামা পাওয়ার পর আইনি পরামর্শ নেওয়া হচ্ছে এবং তারা তৎপর হয়ে উঠেছেন। পাশাপাশি সৌভিক যে কথা বলছিল, একটি পোর্টাল খুলতে হবে এবং একটি স্পেসিফিক ইমেল আইডি দিতে হবে যেখানে কিন্তু সরাসরি অভিযোগ জানাতে পারবেন অভিযোগকারীরা, সেই নিয়েও কিন্তু কথাবার্তা চলছে। এরপরে সিবিআই কিভাবে নিজের অপারেশনটা করবে সেই প্রক্রিয়াটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো।